এর আগের ভিডিওতে আমি আমাদের ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনে যে নতুন একটা সিলেবাস ঢুকিয়েছে রুসির এক্সামে জাতীয় শিক্ষানীতি ২০২০ তা নিয়ে কিন্তু আমি আগের ভিডিওতে একটা বিস্তারিত আলোচনা করেছি তোমাদের সাথে। আজকে তার উপরে কিভাবে পরীক্ষার কোশ্চেন হতে পারে তা নিয়ে একটা আলোচনা দেখাচ্ছি হ্যাঁ? যে এভাবে পরীক্ষার কোশ্চেন হতে পারে। তোমরা এই টাইপের কোশ্চেনের ধরনগুলো খুঁজে পড়বে। তাহলে আশা করি অনেকটা কাজে দিয়ে দিবে তোমাদের। যেমন ধরো ১ম কোশ্চেনটাই আছে দেখো যে স্বাধীনতা লাভের পর ভারতের ১ম শিক্ষানীতি কত সালে গঠিত হয়? এটাও তো দেওয়া আছে আমার নোটে। হ্যাঁ, আমি তারিখটা দেইনি। আজকে এখন তারিখটা দিলাম। এটা তুমি নতুন পেয়ে গেলে। যে ১৯৮৮ সালের ১৭ জুলাই। এটা ১ম ছিল আমার স্বাধীনতার পরে। তারপরে ১৯৮৮ সালে জাতীয় শিক্ষা রচিত সেই শিক্ষা কমিশনের সুপারিশ কোন সামনে রেখা যেন কোঠারি কমিশন। ঠিক আছে? কোঠারি কমিশনকে সামনে রেখে হয়েছে। তারপরে কি আছে ১৪ বছর বয়স পর্যন্ত যেসব ছেলেমেয়েদের শিক্ষার অবলম্বে বাধ্যতামূলক অবৈতনিক করার কথা বলা আছে এটা সংবিধানের কত নম্বর ধারায়? সেটা হচ্ছে আমাদের ৪৫ নম্বর ধারায় বলা হয়েছে। যে শিক্ষা ব্যবস্থাকে ফ্রিতে করতে হবে। তারপরে কোশ্চেনে যে এডুকেশন কোয়ালিটি এর জাতীয় শিক্ষানীতি কোন অধ্যায় আছে? এটা ৪র্থ অধ্যায় আছে। এটা সংবিধানের কোশ্চেন রিলেটেড করা। জাতীয় শিক্ষানীতি ১৯৮৬ এরপর ৮৬ আছে। সেটা মূল কথা কিছু লেখা আছে শিক্ষায় অসম্মত দুর্ঘটনা। মানে সবাই সকলে সমান দিতে শিক্ষায় সেই বিষয়ে আলোচনা করা হয়েছে। প্রাথমিক স্তরের অপচয় বন্ধ করার জন্য জাতীয় শিক্ষানীতি কি সুপারিশ ছিল? না মিড ডে মিল। মিড ডে মিল নিয়ে আসা হলো ও সময়। ঠিক আছে? তারপরে কোশ্চেনটা দেখো, অপারেশন ব্ল্যাকবোর্ড আমি বুঝেছি অপারেশন ব্ল্যাকবোর্ড কোন শিক্ষানীতিতে আছে? ৮৬ তে আছে। অপারেশন ব্ল্যাকবোর্ড কিসের সাথে যুক্ত? প্রাইমারি স্কুলের সাথে যুক্ত। এটাও লেখা আছে ওখানে। নবোদয় বিদ্যালয়ের মূল উদ্দেশ্য কি? মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা দেয়া। অ্যাকচুয়ালি নবোদয় বিদ্যালয় হচ্ছে যে আমাদের পিছিয়ে পড়া শ্রেণী আছে এসসি, এসটি, ওবিসি এদেরকে বিভিন্ন সাব ডিভিশনে বা প্রত্যেকটা ডিস্ট্রিক্টে প্রায় একটা করে থাকে। সেখানে কেন্দ্রীয় সরকার একটা ব্যবস্থা করছে যে তাদেরকে ফ্রিতে রেখে হোস্টেল খরচা দিয়ে যাতে তাদেরকে পড়াশোনা করা যায়। এর জন্য কিন্তু কথা বলেছে মেধাবী শিক্ষার্থীদের। ১৯৯২ সালে শিক্ষানীতি প্রণয়নের দায়িত্বে কে ছিল? তখন অর্জুন সিং ছিল ও সময়। হ্যাঁ? অর্জুন সিং তখন আমাদের শিক্ষামন্ত্রী ছিল, তিনি ছিলেন। এনপি এর ফুল ফর্ম কি? এতক্ষণে এরা শিখে গেছে এনপি এর ফুল ফর্ম ন্যাশনাল এডুকেশন পলিসি। ইসিসি এর পুরো কথার প্যারা কথাটি অর্থ কি? এর ফুল কথাটা হচ্ছে আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন। এর ফুল ফর্ম কি? এর ফুল ফর্ম পরীক্ষায় যে ফুল ফর্ম কি? আর্লি কেয়ার অ্যান্ড এডুকেশন। টুয়ার্ডস এটা কোথার কাছে রামমূর্তি কমিশনে একটা এসেছিল ৮৬ রিভিউ। এটাতে শিরোনামে সে প্রকাশ করেছিল। প্রকাশের নাম কি ছিল? রামামূর্তি কমিশন এই প্রকাশে নিয়ে এসেছিল। এনআইপিই এটা ফুল ফর্ম কি? ন্যাশনাল ইনস্টিটিউট অফ এডুকেশন পলিসি। এরপরে আসছে পরের কোশ্চেনটা এনওএস এর ফুল ফর্ম কি? দেখো এর ফুল ফর্ম কি হচ্ছে? নেতাজি সুভাষ চন্দ্র বসু সে নিয়ে আলোচনা করেছিলাম। এই নেতাজি সুভাষ চন্দ্র বসু থেকে এখন কিন্তু বর্তমানে বিয়েও হয়। অনেকে কিন্তু আবার মাস্টার ডিগ্রি করছে। ঠিক আছে? নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে। এবার আরেকটা কথা শিক্ষানীতি ২০১০ এর ডায়েরি সদস্যরা কি নামে ছিল? না সবগুলি ঠিক ছিল। শিক্ষানীতি ২০১০ সালে শিক্ষানীতিতে এটা তখন ডায়েরি কমিটির একটা গঠন করা হয়েছিল। ঠিক আছে? সেটাকে বলা হচ্ছে। আচ্ছা তার পরবর্তীকালে কি হচ্ছে ২০২০ শিক্ষা সালে মেনে গবেষণা উন্নয়নের জন্য প্রতিষ্ঠা দিলেন না এনআরএফ এর ফুল ফর্ম এর ফুল ফর্ম। এরা ২০২০ সালে শিক্ষানীতি গবেষণা উন্নয়নমূলক কাজে ব্যবহৃত হয়। এনপি ২০১৫ সালে উচ্চশিক্ষা গবেষণা উদ্ভাবনকে উৎসাহিত করার জন্য কোন প্রতিষ্ঠান গ্রহণ করা হবে? ন্যাচারাল রিসার্চ ফাউন্ডেশন। ঠিক আছে? এনআরএফ এই যে এটাই। এটার কথাই বলা হয়েছে ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেনটা। এনপিএ তে ২০০০ করে স্নাতক স্তরের পর ডিগ্রি আছে। কালকে আমি এর আগের ভিডিও আলোচনা করেছিলাম। ৪ বছরের ব্যাচেলর ডিগ্রি। এনপি ২০১৫ সালে এডুকেশন টেকনোলজি নতুন প্রযুক্তির উন্নয়নে সহায়তা করবে। বাস ২০২০ লেখানীতি কোন স্তরে ইন্টার্নশিপের মতো বাধ্যতামূলক করা হয়েছে ইন্টার্নশিপ যেরকম ডাক্তারি পড়াশোনা করা যেটাকে সেটাও কিন্তু আমাদের গ্র্যাজুয়েশন স্তরের কথা বলা হয়েছে। সেটা বলেছে স্নাতক স্তর। ইন্টার্নশিপ নিয়ে। ঠিক আছে? ১ বছরে তারা ইন্টার্নশিপ করবে। এ কথা বলা আছে। জাতীয় শিক্ষানীতিতে ২০২০ সালে শিক্ষা ব্যবস্থায় শেষের কথা ৩ বছর। দেখবো আমি একটা ছক করে বুঝেছিলাম ওই ভিডিওতে। ওই ছকটা পড়ে নিবে। ওই ডকুমেন্টসটা দরকার একটু ডাউনলোড করে নিবে। তোমরা এটা পড়তে পারবে। এই অবস্থা মধ্যবর্তী স্তর কোনটা? মধ্যবর্তী স্তরের সময় তোমার আমাদের ৩ বছরের লাগিয়েছে। মধ্যবর্তী স্তর বলতে তোমার ঠিক প্রি-এর পরে যে টাইমিংটা আছে সেটাকে বলা হচ্ছে মধ্যবর্তী স্তর। জাতীয় শিক্ষানীতি অনুযায়ী ২০০০ পরে স্নাতক স্তরের সময়কাল ৩ বা ৪ বছর। ওই যে বলেছিলাম ৩ বছরে করলে অনার্স না সরি ৩ বছর হচ্ছে নরমাল যেটা ছিল। ৪ বছরে করলে অনার্স। এই কথা বলা যায় যে ৩ বা ৪ দেখো ২ টো উত্তর দিয়েছে। 3 ডে হচ্ছে আগে যেমন পাস ছিল, পাসে পড়াশোনা সেটাকে বলা হচ্ছে, আর 4 এ হচ্ছে অনার্স বলা হচ্ছে। 4 এ অনার্স এটা মনে রাখতে হচ্ছে অনার্স। যে অনার্স গ্র্যাজুয়েট এটা ৫ গ্রেড অনার্স গ্রেড। আর ৫ বছরের পড়াশোনা করলে এটাকে বলা হচ্ছে মাস্টার্স। মাস্টার্স।
মানে একবারে তার এমএ পাস হয়ে গেল। ঠিক আছে? যেমন যে নতুন অর্ডার স্তর পেয়েছে না কাজ কাউকে বুঝেছ চাচ্ছিস শ্রমিক মানে একটা তারপরে আরেকটা মিডল তারপরে সেকেন্ডারি তারপর ফাউন্ডেশন এর কথা আমি বলেছিলাম। এনআফএ ফুল ফর্ম কি? ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন। এটা হচ্ছে এনআফএ ফুল ফর্ম। ঠিক আছে? আশা করি এইভাবে তোমার একটা আইডিয়া কোশ্চেনটা কিভাবে করতে হবে, আরো কিভাবে পড়াশোনা করতে হবে, হ্যাঁ? এনপি এর উপরে। ঠিক আছে? এভাবে পড়াশোনা করো।